হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 13 কভার করব, যেটি এনিমের একদম সর্বশেষ এপিসোড। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 13। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি যে ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে, কিন্তু বিগত কিছুদিনের ভুল বোঝাবুঝির কারণে নাহো এবং কাকেরুর মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। ভবিষ্যৎ থেকে পাওয়া চিঠিতে বলা ছিল যে নাহো যেন এই দিনে কাকেরুকে চকলেট দেয়, কিন্তু বর্তমান পরিস্থিতি চিঠির চেয়ে আলাদা হওয়ায় নাহো ভীষণ ভয় পাচ্ছিল। অবশেষে নাহো সব দ্বিধা জেরে ফেলে তার বন্ধুদের সহযোগিতায় কাকেরুর মুখোমুখি হয়। সে তার মনের সব জমানো কথা এবং ভালোবাসা কাকেরুর সামনে প্রকাশ করে। নাহর এই অকৃত্রিম ভালোবাসা দেখে কাকেরু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার দেওয়া চকলেটটি গ্রহণ করে। এর মাধ্যমে তাদের মধ্যকার বরফ গলতে শুরু করে। ভবিষ্যতের চিঠি অনুযায়ী 15 ফেব্রুয়ারি ছিল সেই অভিশপ্ত রাত, যে রাতে মূল টাইমলাইনে কাকেরু আত্মহত্যা করেছিল। এই রাতে কাকেরু তার প্রয়াত মায়ের একটি পুরনো মোবাইল ফোন খুঁজে পায়। ফোনটি অন করতেই সে দেখতে পায় তার মায়ের লেখা একটি আনসেন্ড ড্রাফট মেসেজ। সেখানে তার মা লিখেছিলেন যে তিনি কাকেরুকে জোর করে ক্লাবে পাঠানোর জন্য দুঃখিত এবং তিনি সবসময় শুধু কাকেরুর সুখ ও ভালোটাই চেয়েছিল। এই মেসেজটি পড়ার পর কাকেরুর মনে প্রচন্ড অপরাধবোধ বা গিল্টি ও মানসিক যন্ত্রণা জেগে ওঠে। সে ভাবতে থাকে যে সে তার মাকে কত বড় ভুল বুঝেছিল। এই চরম ডিপ্রেশন ও মানসিক ট্রমা সহ্য করতে না পেরে সে মাঝরাতে সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে নাহো, সুয়া, হাগিতা, আজুসা এবং চিনো এই 5 বন্ধু আগে থেকে জানতো যে আজই সেই রাত। কাকেরুকে ঘরে না পেয়ে তারা বুঝতে পারে কোনো বড় বিপদ ঘটতে চলেছে। তারা সবাই মিলে পুরো শহর জুড়ে পাগলের মতো কাকেরুকে খুঁজতে শুরু করে। মূল টাইমলাইনে কাকেরু ঠিক যেভাবে একটি ইন্টারসেকশন বা রাস্তার মোড়ে এসে ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছিল, বর্তমান টাইমলাইনেও সে ঠিক একই জায়গায় এসে দাঁড়ায় এবং সেই মুহূর্তে একটি দ্রুতগামী ট্রাক তার দিকে ধেয়ে আসতে থাকে। ট্রাকটি যখন একদম কাছে চলে আসে, ঠিক সেই মুহূর্তে কাকেরুর মনে পড়ে যায় তার বন্ধুদের সাথে কাটানো সকল মোমেন্ট এবং কথাগুলো। তার মনে পড়ে কিভাবে তার বন্ধুরা মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করেছিল। সুয়া কিভাবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে তাকে আগলে রেখেছিল এবং নাহো তাকে কতটা ভালোবাসে। কাকেরু তখন বুঝতে পারে যে সে মারা গেলে তার এই প্রিয় মানুষগুলো আজীবন এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকবে। জীবনের প্রতি এই মায়া এবং বন্ধুদের ভালোবাসার টানে শেষ মুহূর্তে কাকেরু আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলে এবং লাফ দিয়ে রাস্তার পাশে সরে যায়। ট্রাকটি তাকে সামান্য ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু সে অলৌকিকভাবে বেঁচে যায়। বন্ধুরা দৌড়ে এসে কাকেরুকে অক্ষত অবস্থায় আবিষ্কার করে এবং কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে। কাকেরু তাদের কাছে নিজের দুর্বলতার কথা স্বীকার করে এবং ক্ষমা চায়। সে বলে যে সে আসলে মরতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের হারানোর ভয় এবং তাদের সাথে আরো বাঁচার ইচ্ছা তাকে বাঁচিয়ে দিয়েছে। বন্ধুরা তাকে আশ্বস্ত করে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তারা সবসময় তার পাশে থাকবে। পর্বের একদম শেষের দিকে তারা সবাই মিলে 10 বছর আগের ভূতে রাখা টাইম ক্যাপসুলটি তোলে। সেখানে কাকেরু ভবিষ্যতের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিল। এনিমেটি শেষ হয় একটি আশাবাদী বার্তা নিয়ে যে ভালোবাসা, বন্ধুত্ব এবং সঠিক সময়ে নেওয়া একটুখানি প্রচেষ্টা একটি মানুষের জীবন বদলে দিতে পারে। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দিক হলো প্যারালাল ইউনিভার্স। যেমন 10 বছর পরে যে ভবিষ্যৎ থেকে নাহরা চিঠি পাঠিয়েছিল, সে টাইমলাইন কিন্তু বদলায়নি। সেখানে কাকেরু এখনো মৃত এবং নাহো ও সুয়া বিবাহিত। চিঠির নির্দেশিকা মেনে চলার কারণে বর্তমানে একটি নতুন প্যারালাল টাইমলাইন তৈরি হয়েছে। এই নতুন পৃথিবীতে কাকেরু বেঁচে রইল এবং এই 6 বন্ধু একসাথে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। অর্থাৎ ভবিষ্যতের বন্ধুরা কাকেরুকে নিজেদের জীবনে ফেরত না পেলেও অন্য একটি মহাবিশ্বে তাদের বন্ধুকে একটি সুখী জীবন উপহার দিতে পেরেছে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো
লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।